আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীগণ, গ্রুপের স্পেশাল লাইভে আপনাদেরকে স্বাগতম। আমরা সকালের ক্লাসে আগের ক্লাসটিতে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম। এই বিষয়টা মানে আমাদের ক্লজ মার্কার হিসেবে কখন আমাদেরকে দ্যাট ব্যবহার করতে হবে আর কখন ওয়াট ব্যবহার করতে হবে, মানে দ্যাট নাকি ওয়াট, কখন আমরা দ্যাট ব্যবহার করব আর কখন ওয়াট ব্যবহার করব। তো আগের আলোচনায় আমরা এই বিষয়টা দেখেছিলাম, যদি সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট ভার্ব প্লাস এক্সটেনশন এই অংশের অর্থ মানে সাবঅর্ডিনেট ক্লজের অর্থ যদি পরিপূর্ণ হয়, এখানে যদি আমাদের কোনো পরিপূর্ণতা না থাকে, অর্থাৎ কোনো কিছু প্রয়োজন না হয়, পরিপূর্ণ অর্থ দেয়, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব দ্যাট। আর যদি এই সাবঅর্ডিনেট ক্লজের ভার্বটি ট্রানজিটিভ হয় এবং তার ডাইরেক্ট অবজেক্ট মিসিং থাকে, কি বললাম, যদি এই সাবঅর্ডিনেট ক্লজটির ভার্ব যদি ট্রানজিটিভ হয় এবং তার অবজেক্ট মিসিং থাকে, এটা তো ইনট্রানজিটিভ ভার্ব কমপ্লিমেন্ট বসেছে, যদি ট্রানজিটিভ ভার্ব হয় এবং অবজেক্ট মিসিং থাকে সেক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে ওয়াট। তো যাই হোক, আমরা এই আলোচনাটা আমরা সকালে করে ফেলছি, তারপরে বিষয়টা ক্ল্যারিফাই করব এবং অনেক বেশি এক্সাম্পলস দিয়ে আপনাদেরকে দেখাবো লাইফ টাইম, আর আপনাদের কোনো সমস্যা হবে না। এখানে দেখেন, নান্নু ইজ আ গুড ক্রিকেটার, নান্নু একজন ভালো ক্রিকেটার, এখানে অর্থ পরিপূর্ণ। এই থেকে আমরা এই আলোচনাগুলো করেছিলাম এবং দেখিয়েছিলাম। এই আলোচনাটাই দেখেন যে চিলড্রেন নিড মোস্ট, চিলড্রেন প্লুরাল সাবজেক্ট, এই জন্য প্লুরাল ভার্ব। এখানে নিড সামথিং, নিড ইট, তার মানে এটা ট্রানজিটিভ ভার্ব, এর অবজেক্ট মিসিং, মোস্টটা এখানে অ্যাডভার্ব, ঠিক আছে। ইজ অ্যাফেকশন মানে চিলড্রেন নিড অ্যাফেকশন। নেটের সমস্যা বড় সমস্যা, গ্রামীণ ফোনের নেট দিয়েও কষ্টদায়ক, আবার ওয়াইফাই দিয়েও ঝামেলা। এখানে বলাই ছিল সাবঅর্ডিনেট ক্লজটির ফাইনাইট ভার্বের অবজেক্ট না থাকলে, ঠিক আছে, ক্লজ মার্কার হিসেবে ওয়ার্ড বসবে, এর অবজেক্ট নাই। এই আলোচনাতে আমরা করে আসলাম, এই যে ওয়াচিং টিভি ইজ ড্যাশ হি এনজয়স, তাহলে দেখেন সাবঅর্ডিনেট ক্লজের এই যে ফাইনাইট ভার্ব এনজয়, এর অবজেক্ট নাই, যে এনজয় ইট। তো আমরা এই আলোচনাগুলো করে ফেলছি, এখন আমরা ব্যবহারটা দেখব। তবে মজার একটা বিষয় এখানে দেখেন, ওয়াচিং টিভি ইজ দ্যাট হোয়াট হি এনজয়স, এখানে আসলে কোনটা হবে, দ্যাট নাকি দ্যাট হোয়াট নাকি হোয়াট? তো ওয়াচিং টিভি ইজ, ঠিক আছে, হোয়াট হি এনজয়স। তাও আমরা এটা যা হোক দেখি। অনেক ক্ষেত্রে আমার প্রশ্নের আনসার নিয়ে নিজেরই কনফিউশন হয়, কারণ এমন উদ্ভট বিষয় আসে। দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এখন থেকে দেখেন চমকের মধ্যে পড়বেন। এখন আমরা এক্সারসাইজ করব, দ্যাট নাকি হোয়াট। তাহলে দেখেন, দিস ইজ এক্স্যাক্টলি আই থিঙ্ক হোয়াট, আমি কি ভাবি, এখানে বুঝতেই পারতেছি যে আমার হোয়াট বসবে। যে দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট আই থিঙ্ক, এখানে বসবে হচ্ছে হোয়াট। যে দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট আই থিঙ্ক, তো থিঙ্ক ইট, এখানে থিঙ্কের অবজেক্ট মিসিং, এটা হলো আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, এর অবজেক্ট নাই, এই ফাইনাইট ভার্বটির অবজেক্ট নাই, তার মানে এখানে হোয়াট বসবে। মানে ঠিক এটাই যা আমি ভাবছিলাম বা যা আমি ভাবি। পরেরটাই দেখেন, দেই সেই, এখানে দেখেন দেই সেই টাইম হিলস অল উন্ড, মানে কি, সময় সকল জখম সারিয়ে দেয়। তাহলে এখানে দেখেন, সময় সকল কি করে, জখম সারিয়ে দেয়, দেই সেই। তাহলে এখানে দেখেন, এটা ট্রানজিটিভ ভার্ব, এর অবজেক্ট আছে যে অল উন্ড, মানে সকল ক্ষত সারিয়ে দেয় সময়, তার মানে এখানে আমাদেরকে ব্যবহার করতে হবে দ্যাট, পরেরটা আসেন দেখেন, ইউ ক্যান নট অলওয়েজ ডু, তুমি সব সময় কি করতে পারো না। ইউ ওয়ান্ট, তাহলে ওয়ান্টটা এখানে ট্রানজিটিভ ভার্ব, এর কি নাই, এর অবজেক্ট নাই, এটা ফাইনাইট ভার্ব, এটা ট্রানজিটিভ ভার্ব, ফাইনাইট, ঠিক আছে, বা ট্রানজিটিভ ভার্ব, তাহলে এর অবজেক্ট মিসিং। তো সেক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে ওয়াট। দেখেন কত উদাহরণ দিই, এরপরে আর আপনাদের কখনো সমস্যা হওয়ার কথা না। এখানে দেখেন, লাইফ ইজ ড্যাশ উই মেক ইট, ঝামেলাটা এই জায়গাতে, লাইফ ইজ দ্যাট উই মেক ইট, তাহলে উই মেক ইট হোয়াট,
উই মেক ইট হোয়াট, এখানে কিন্তু দেখেন এখানে কিন্তু এর একটা অবজেক্ট আছে, ঠিক আছে। এই জায়গাটা ব্যতিক্রম কোথায় দেখেন, এখানে কিন্তু হোয়াট বসবে। উই মেক ইট, আমরা জীবন সেটাই করি যেটা আমরা করি, তা আমরা কি করি, হোয়াট উই মেক ইট হোয়াট, মানে এখানে সেন্সই বোঝা যাচ্ছে। এখানে কিন্তু যদি বলেন যে তো অবজেক্ট আছে ট্রানজিটিভ ভার্বের, কিন্তু না, এখানে সেন্সটা অপরিপূর্ণ আছে, অবজেক্ট থাকা সত্ত্বেও, একটা অবজেক্ট থাকা সত্ত্বেও, ঠিক আছে। যেমন দেখেন আই উইল মেক ইট কমপ্লিট, এই যে লাইফ ইজ হোয়াট উই মেক ইট সেটা কমপ্লিট হোক ইনকমপ্লিট হোক, এই মেক এর পরে পরিপূর্ণ অর্থের জন্য আমাদের দরকার একটা নাউন অথবা অ্যাডজেক্টিভ। এখানে সেন্সটা অপরিপূর্ণ আছে, এ কারণে আমাদের এখানে লাগবে হোয়াট, লাইফ ইজ হোয়াট উই মেক ইট, একটু বিদঘুটে। তারপরে দেখেন ক্যান ইউ প্রুভ ইউ সে ইজ ট্রু, মানে তুমি কি প্রমাণ করতে পারবা যে তুমি যা বলছো সেটা। তাহলে দেখেন এখানে কয়টা ভার্ব আছে খেয়াল করেন, ইউ প্রুভ একটা ক্লজ সাবজেক্ট ভার্ব, তারপরে ইউ সে আর একটা, তারপরে এই যে ইজ ট্রু, তার মানে এর একটা সাবজেক্ট লাগবে, খেয়াল করেন এখানে কিন্তু তিনটা আছে। ক্যান ইউ প্রুভ তুমি প্রমাণ করতে পারবো তুমি যা বলছো বা তুমি যা বলো, ইজ ট্রু এখানে আমাদের কিন্তু লাগবে দুইটা, এখানে দ্যাট ওয়ার্ড দুটোই লাগবে। এই প্রশ্ন যদি পরীক্ষায় আসে তাহলে কিন্তু অপশনে ওই যে আমরা দেখলাম যে দ্যাট ওয়ার্ড দুটোই আছে, তখন কিন্তু ঝামেলায় পড়ে যাবেন। এটা আমি আগের ক্লাসে আলোচনা করিনি। দ্যাট ওয়ার্ড ইউ সে, তাহলে এখানে দেখেন দুটোই রাইট। এখন দেখেন ক্যান ইউ প্রুভ দ্যাট হোয়াট ইউ সে ইজ ট্রু, মানে দেখেন এখান থেকে হোয়াট ইউ সে ইজ ট্রু, তাহলে এই ইউ সে হোয়াট মানে সে ইট, এর ডাইরেক্ট অবজেক্ট মিসিং, এর ডাইরেক্ট অবজেক্টের জন্য আমরা ব্যবহার করলাম হোয়াট, এর ডাইরেক্ট অবজেক্ট হিসেবে ব্যবহার করলাম হোয়াট। আর এই যে প্রুভ দ্যাট, এই যে ইজ ট্রু, এর জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে দ্যাট। এই যে দেখেন হোয়াট ইউ সে, ঠিক আছে, দ্যাট ইজ ট্রু, এই জন্য এখানে কিন্তু দ্যাট ওয়ার্ড দুটোই লাগবে, এখানে দ্যাট ওয়ার্ড দুটোই লাগবে, এটা মাথায় রাখবেন। এখানে কিন্তু দ্যাট ওয়ার্ড দুটোই বসবে। এখন পরীক্ষায় আসলো এইরকম অপশন দিয়ে দিল, দেখায় আবারও অপশন দিয়ে দিলে দেখেন হুইজ, দ্যাট ওয়ার্ড আর হোয়াট। তখন আপনি যদি মনে করেন আমাকে স্যার শিখিয়েছে দ্যাট আর হোয়াট এর ব্যবহার, এটা কোত্থেকে আসলো, এই যে এই প্রশ্নে কিন্তু তখন তিনটা ক্লজ আছে, এখানে কিন্তু দ্যাটও বসবে হোয়াটও বসবে, এই বিষয়টা আলোচনার বাইরে ছিল। এখন দেখেন আই নিড হার্ডলি টেল ইউ, মানে আমার তোমাকে বলার দরকারই নাই, মানে তোমাকে বলার প্রয়োজনই নাই, আই নিড হার্ডলি টেল ইউ। এখন দেখেন দ্য ওয়ার্ক ইজ ডেঞ্জারাস, এই সেন্সটা কিন্তু পরিপূর্ণ যে কাজটা বিপজ্জনক। তাহলে এখানে দেখেন টেল ইউ, টেলের তো আমার একটা অবজেক্ট আছে, ভালো কথা, ডাইরেক্ট অবজেক্ট মিসিং, এখানে কি অবজেক্ট মিসিং, ডাইরেক্ট অবজেক্ট মিসিং। তো এই ডাইরেক্ট অবজেক্টটা কোনটা, এইটাই, জি দ্য ওয়ার্ক ইজ ডেঞ্জারাস, তাহলে এর সেন্স পরিপূর্ণ, এ কারণে আমাদেরকে এখানে ব্যবহার করতে হবে দ্যাট। এই যে দেখেন এখানে ব্যবহার হবে দ্যাট, মানে এখান থেকে এইখানে এর সেন্স পরিপূর্ণ হওয়ার কারণে আমরা এখানে দ্যাট ব্যবহার করলাম। আর এই যে দ্যাট দ্য ওয়ার্ক ইজ ডেঞ্জারাস, এইটা হলো এই টেলের ডাইরেক্ট অবজেক্ট, তাহলে এটা কি ক্লজ, নাউন ক্লজ। আমরা যেগুলো পড়তেছি এগুলো সবই কিন্তু নাউন ক্লজ, কারণ এগুলো ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট। দে সে, দ্যাট দ্য টাইম হিলস অল উন্ড, তাহলে এটা হচ্ছে নাউন ক্লজ, ঠিক আছে। দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট আই থিঙ্ক, তাহলে হোয়াট আই থিঙ্ক এটা নাউন ক্লজ। এই যে লাইফ ইজ হোয়াট উই মেক ইট, নাউন ক্লজ, ঠিক আছে। ক্যান ইউ প্রুভ দ্যাট হোয়াট ইউ সে ইজ ট্রু, তাহলে এখানে ইউ সে এটাও নাউন ক্লজ, আবার দ্যাট হোয়াট ইউ সে ইজ ট্রু এটাও নাউন ক্লজ। এখানে দেখেন অ্যানয়েজ মি ইজ দ্য ওয়ে হি বুস্ট অ্যাবাউট হি হ্যাজ ডান, এই জায়গায় কি হবে, তাহলে দেখেন এই জায়গায় দুটোই হোয়াট, দেখেন হোয়াট অ্যানয়েজ মি, যা আমাকে বিরক্ত করে, ঠিক আছে। এই অ্যানয়ের সাবজেক্ট এটা যে অ্যানয়েজ মি, যা আমাকে বিরক্ত করে। ইজ দ্য ওয়ে হি বুস্ট অ্যাবাউট, মানে কি সে যেভাবে গর্ব করে, কিসের গর্ব করে, এই যে দেখেন হোয়াট হি হ্যাজ ডান, তাহলে এখানে দেখেন হি হ্যাজ ডান ইট, এই ডুটা হচ্ছে ফাইনাইট ট্রানজিটিভ ভার্ব, এই জায়গায় আমাদেরকে কি করতে হচ্ছে, সরি
এই ডুটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, এই ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট মিসিং। এখানে কিন্তু হ্যাজ ডান মিলিয়ে ফাইনাইট ভার্ব ফ্রেজ। তাহলে এখানে হোয়াট, এখানে হোয়াট, হোয়াট। এখন দেখেন আই এম কনফিডেন্ট ইউ উইল গেট দ্য জব। ঠিক আছে, ইউ উইল গেট দ্য জব, তুমি চাকরি পাবে এ ব্যাপারে আমি নিশ্চিত। তাহলে এখানে তুমি চাকরিটা পাবে, তুমি চাকরিটা পাবে, সেন্স কিন্তু পরিপূর্ণ, এখানে কোনো কিছু অসম্পন্ন নাই। গেটের অবজেক্ট হলো দ্য জব, তাহলে এখানে কি বসবে, এখানে বসবে দ্যাট, এখানে বসবে দ্যাট। পরে দেখেন দিস হাউস ওয়ান্টস ইজ আ গুড ক্লিন। তাহলে এই যে ওয়ান্ট, ওয়ান্ট মানে নিডস, এই যে এই নিড মানে ওয়ান্টস। ইনফরমালি আমরা নিডের পরিবর্তে ওয়ান্ট ব্যবহার করতে পারি। জি এই বাড়িটার যা দরকার, বাড়িটা যা চাই সেটা হচ্ছে ইজ আ গুড ক্লিন। তাহলে এখানে আমাদেরকে ব্যবহার করতে হবে ওয়াট। দেখেন ওয়াট দিস হাউস ওয়ান্টস ইজ আ গুড ক্লিন মানে এই বাড়িটার একটা ভালো পরিষ্কার দরকার। পরেরটায় আসেন, দিস স্টেট নিডস ইজ রিয়েলি স্ট্রং গভর্নমেন্ট। রিয়েলি স্ট্রং গভর্নমেন্ট মানে কি, আমাদের বাংলাদেশের কথা বলতেছি। আমাদের এই রাষ্ট্রের কি দরকার, সত্যি একটা শক্তিশালী কি দরকার, সরকার দরকার। রিয়েলি স্ট্রং গভর্নমেন্ট মানে সত্যিকারী শক্তিশালী শাসন দরকার। গভর্নমেন্ট মানে শাসন বা সরকার দরকার, শাসন ব্যবস্থা। তাহলে দি স্টেট মানে এই রাষ্ট্রের, নিডস এর অবজেক্ট মিসিং মানে দি স্টেট নিডস রিয়েলি স্ট্রং গভর্নমেন্ট। এখানে যদি আমরা ইজ দিয়ে উঠে দিই তাহলে কিন্তু এই নিডস এর অবজেক্ট এটাই হবে, রিয়েলি স্ট্রং গভর্নমেন্ট। তাহলে এখানে নিডস এই ফাইনাইট ভার্বের বা ট্রানজিটিভ ভার্বের কি নাই, অবজেক্ট নাই। তো সেক্ষেত্রে আমাদেরকে এখানে ব্যবহার করতে হচ্ছে ওয়াট। পরেরটা দেখেন উই ল্যাক ইন দিস হাউস, উই ল্যাক ইন দিস হাউস। তাহলে ইন দিস হাউস এই বাড়িতে যেটার অভাব, ল্যাক কিন্তু ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, এই ল্যাকের কি অভাব, ইজ স্পেস টু স্টোর থিংস মানে কি এই বাড়িতে জিনিসপত্র, স্টোর মানে কি জড়ো করা বা গুদামজাত করার স্থানের অভাব, স্পেসের অভাব, এটা ল্যাক। তাহলে উই ল্যাক কোথায়, ইন দিস হাউস। তো ভালো কথা, এই ল্যাকের ট্রানজিটিভ ভার্বের অভাব, এই জন্য হোয়াট উই ল্যাক ইন, হোয়াট উই ল্যাক ইন দিস হাউস ইজ টু স্টোর থিংস। তাহলে এখানে বসবে হোয়াট। আমরা এই যে আগে একবার নিড দেখে আসলাম, এই যে ওয়ান্ট নিড, তাহলে এখানে আছে নিড, আই নিড হোয়াট, আই নিড আমার দরকার, কি দরকার, এ গুড রেস্ট অর স্লিপ। তাহলে এখানে হবে হোয়াট। এখানে দেখেন হি নিডস নাও ইজ এ লট অফ টেন্ডার লাভিং কেয়ার মানে কি একদম ব্যাপক ভালোবাসা মিশ্রিত যে যত্ন সেটাই আর কি। তো সেক্ষেত্রে হি নিডস নাও ইজ আ লট অফ টেন্ডার লাভিং কেয়ার। তাহলে আমাদের এখানে নিডস এর অবজেক্ট মিসিং। তো নাওটা তো অ্যাডভার্ব, তাহলে আমাদেরকে এখানে ব্যবহার করতে হবে হোয়াট হি নিডস এ লট অফ টেন্ডার লাভিং কেয়ার। পরেরটাই দেখেন আই ওয়ান্ট টু নো আমি জানতে চাই, কি জানতে চাই। ঠিক আছে, এই যে দেখেন আই ওয়ান্ট টু নো, তাহলে নো এর এখানে অবজেক্ট মিসিং। ইজ হোয়েন উই আর গোয়িং টু গেট পেড মানে কখন আমরা টাকাটা পাবো। গেট পেড মানে কাউকে বেতন দেওয়া বা পারিশ্রমিক দেওয়া, কারো মানে পারিশ্রমিক পরিশোধ করা। মানে হোয়েন উই আর গোয়িং টু গেট পেড কখন আমরা বেতন পাবো বা আমরা আমাদের পারিশ্রমিকটা পাবো। তাহলে আই ওয়ান্ট টু নো আমি জানতে চাই, তাহলে কি জানতে চাই, এই যে হোয়াট আই ওয়ান্ট টু নো। ঠিক আছে, তাহলে এখানে নো এর অবজেক্ট মিসিং, এই কারণে আমাদেরকে হোয়াট ব্যবহার করতে হচ্ছে। এই যে দেখেন আই কুডন্ট হিয়ার, ঠিক আছে, দে ওয়ার সেইং, এটা আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। তো এখানে সে এর ডাইরেক্ট অবজেক্ট মিসিং, তার মানে আই কুডন্ট হিয়ার আমি শুনতে পাইনি, হোয়াট দে ওয়ার সেইং তারা কি বলছিল। এখানে দেখেন ইউ সেড তুমি যা বলছিলে, হ্যাজ গিভেন মি অ্যান আইডিয়া মানে তোমার কথা আমাকে একটা ধারণা দিছিল, বা তুমি যা বলছিলে এটা আমাকে একটা আইডিয়া দিয়েছিল। তাহলে এখানে ইউ সেড এর ডাইরেক্ট অবজেক্ট মিসিং, তাহলে আমাদেরকে হোয়াট ব্যবহার করতে হবে। একইভাবে দেখেন আই পেইড স্ক্যান্ট অ্যাটেনশন মানে একদম নগণ্য মনোযোগ দিছি তার কথায়, টু শি ওয়াজ সেইং সে যা বলছিল।
মানে সে যা বলছিল সেখানে আমি নগণ্য, তাহলে কি হবে, আমাদেরকে ব্যবহার করতে হবে ওয়াট। এই যে সে ভার্ব, এখানে সেড, ঠিক আছে, এখানে সেইং, এই যে, তাহলে এদের অবজেক্ট হিসাবে আমাদেরকে ব্যবহার করতে হবে ওয়াট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কখন আমরা দ্যাট ব্যবহার করব আর কখন ওয়াট ব্যবহার করব আর কখন দ্যাট ওয়াট দুটোই ব্যবহার করব। আমি যথেষ্ট এক্সাম্পলস দিলাম, আশা করি এরপরে আর আপনাদের এই বিষয়টা দ্যাট আর ওয়াট নিয়ে কোনো সমস্যা হবে না। এই যে অংশটা দেখবেন, এখানে ফাইনাইট বা ট্রানজিটিভ ভার্ব, এখানে ট্রানজিটিভটাও লিখে দিতে হবে। তাহলে আশা করি এই প্রশ্নটা নিয়ে আপনাদের আর সমস্যা থাকার কথা না। আমরা তিনটা ব্যবহার শিখলাম, একটা হলো দ্যাট, আর একটা হলো ওয়াট, আর একটা হলো দ্যাট ওয়াট একসঙ্গে, অর দ্যাট ওয়াট দুটো একসঙ্গে, অর দ্যাট ওয়াট। এই যে দ্যাট ওয়াট এখানে পাইছি, ক্যান ইউ প্রুভ দ্যাট, এই যে ইউ সে ইজ ট্রু, তাহলে এখানে কিন্তু দুটোই বসবে, দ্যাট ওয়াট। তো এই প্রশ্নটা নিয়ে আর কোনো শিক্ষার্থীর কোনো ধরনের কমপ্লেন থাকার কথা নয়। আমরা ভার্বের ক্লাস শুরু করব, কিন্তু আমি চাচ্ছি যে প্রতিটা বিষয় এতটাই ডিটেইল পড়ানোর যেন আপনাদের লাইফ টাইম আর কখনো গ্রামারের বিষয়গুলো নিয়ে প্রবলেম না থাকে। আমি হয়তো বা ইংরেজিতে একদম নিখুঁত ফ্লুয়েন্ট স্পিকার না, কেন আমার মানে আই ডোন্ট হ্যাভ লটস অফ অপরচুনিটিস টু প্র্যাকটিস। সত্যিকার অর্থে মানে স্পোকেন ইংলিশ প্র্যাকটিসের জন্য আমার পর্যাপ্ত সুযোগ নাই। আমি জানি যে আমি কি বলতেছি বা সঠিক বলতেছি না ভুল বলতেছি, যে কারণে যদি আমার পর্যাপ্ত সুযোগ থাকতো প্রতিনিয়ত আমার স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করার, সেক্ষেত্রে জড়তাটুকু কেটে যাইতো, কিন্তু সেই সুযোগটা নাই। এ কারণে আমি চিন্তা করছি আমাকে দেশে বিদেশে ভ্রমণ করা উচিত, বিশেষ করে ইউরোপের দেশগুলোতে, তাতে ওই এক্সপিরিয়েন্সগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আপনারা 500 টাকা দিয়েই যে দুর্ব্যবহার করেন অনেকে, 1 মাস 2 মাস 1 বছর থাকার পরে টাকা ফেরত চান। এতগুলা পোস্ট, আপনার কি মনে হয় যে এক্সাম্পলস গুলো আমি গুছিয়ে আনছি এগুলো কি এতই সহজ? মানে আপনার হোয়াটের এক্সাম্পল, দ্যাটের এক্সাম্পল 2 5 10টা আর 2 500 এর ব্যাপার আছে। আমি চাইলে এরকম আরো 100 এক্সাম্পল দিতে পারি আপনাদের জন্য। তো এটা তো একদিন হয়নি, এগুলো আমাকে শিখতে হয়েছে, এগুলো আমাকে গুছাতে হয়েছে। তো আশা করি এই বিষয়গুলো নিয়ে আপনাদের আর সমস্যা থাকবে না। আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি, দেখা যাক রাত্রে ইনশাল্লাহ চেষ্টা করব ভার্ব অধ্যায়টা শুরু করার। প্লিজ আপনারা ক্লাসটা ভালোভাবে দেখবেন, আগের ক্লাস এবং এই ক্লাস মিলিয়ে দেখবেন। আগের ক্লাস মানে সম্ভবত 28 নম্বর ক্লাস ছিল, আর এটা 29 নম্বর ক্লাস। এখানে আমি দুটাই করে দিলাম, ফাইনাইট মাস্টার বই আপনারা লিখে নেন, অথবা ট্রানজিটিভ। এর কারণটা হলো এই যে দেখেন, এই জায়গাতে এসে ঝামেলাটা বাঁধছিল, এই যে এই জায়গাতে এসে, ঠিক আছে। এখানে তো আমার এই যে ফাইনাইট ভার্বটা আছে, কিন্তু এই নন ফাইনাইট হলে এই ট্রানজিটিভ ভার্বের এখানে অবজেক্ট মিসিং, এখানে নো এর অবজেক্ট মিসিং। এ কারণে আই ওয়ান্ট টু নো হোয়াট, এখানে হোয়াট লাগছে। যাই হোক, আমার কথাবার্তায় কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন। আর কোনোভাবে যদি আমার স্লিপ অফ টাং হয় অথবা স্লিপ অফ পেন, তো এখানে নাই, আবারও বলি এটা হচ্ছে টাইপিং মিস্টেক, যেটাকে বলে টাইপো, যেটাকে আমরা বলি টাইপো। যদি টাইপো হয়ে থাকে সেক্ষেত্রে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর ভুল ত্রুটি হলে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব সংশোধন করে নেওয়ার। ভালো থাকবেন আপনারা, শুভকামনা আপনাদের জন্য। আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক, সমৃদ্ধি দিক, উত্তর উন্নতি দান করুক। আল্লাহ হাফেজ।